চলো ওয়েলকাম ব্যাক টু নন্দঝাড় ছাত্র সমাজ ইউটিউব চ্যানেল। প্রতিদিনের ন্যায় আজও একটি ভিডিও আমি ইউটিউব চ্যানেলে ছাড়তে চলছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা ইতিমধ্যে সবাই অবগত যে নন্দঝাড় ছাত্র সমাজ বিগত কয়েক বছর ধরে ছেলেমেয়েদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে আসছে। সঙ্গে সঙ্গে চলছে কারাটে প্রশিক্ষণ, গান চর্চা, আবৃত্তি চর্চা এবং নৃত্যের প্রশিক্ষণও দেওয়া শুরু হতে চলছে। খেলাধুলা জীবনের অত্যন্তই প্রয়োজন। খেলাধুলা ছেলে মেয়েদের সার্বিক বিকাশে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিমধ্যে খেলাধুলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা অনেকটাই এগিয়েছে। 17 জন মেয়ে শুধুমাত্র খেলাধুলার কারণে সিভিকে জয়েন হয়েছে। এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে, পুলিশ, বিএসএফ, আর্মিতে তারা যাওয়ার স্বপ্ন দেখছে। এখান থেকে অনেকে গিয়েছে, অনেকে যাওয়ার স্বপ্ন দেখছে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে প্রত্যেকটা মানুষের সঙ্গে নিজেদের পরিচিতি ঘটিয়েছে এবং তাদের মধ্যে শারীরিক দক্ষতার সঙ্গে সঙ্গে মানসিক বৌদ্ধিক দক্ষতা অর্জিত হয়েছে। সামাজিকীকরণ সোনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত। বর্তমান সময়ে শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকলে হবে না, মোবাইল থেকে দূরে রাখতে বা অনলাইন গেম থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের নতুন সেশনে ভর্তি নেওয়া হচ্ছে 6 থেকে 12 বছরের ছেলে মেয়েদের, যেখানে তারা সম্পূর্ণ প্রায় বিনা শুল্কেই আমাদের এই ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সঙ্গে রয়েছে কারাটে প্রশিক্ষণ। কেউ গান শিখতে চাইলে গান শেখানো হচ্ছে। সেখানে আমাদের সকলের সম্মানীয় শিক্ষক সঞ্জীব বাগচি মহাশয় স্যার এসে গান শেখানো হচ্ছে। এছাড়া আবৃত্তি চর্চা রয়েছে। সম্মানীয় প্রিয় শিক্ষক সুশান্ত নন্দী স্যার ব্যবস্থা রয়েছে যে নৃত্য শেখাতে আসতে চলছে ইসলামপুরের স্বনামধন্য নৃত্য শিক্ষক আমাদের টোটন ব্যানার্জি মহাশয়। তাই যারা আমার এই কথাগুলি শুনছেন, যাদের মনে হচ্ছে না এই ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় দেওয়া উচিত, অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ছেলে মেয়েদের সার্বিক বিকাশে আমাদের ভূমিকা চলছে সম্পূর্ণই আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আশীর্বাদে। আপনাদের পাশে থাকা আমাদের শক্তি। আমরা একাই কিছু করতে পারি না, সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। তাই সবাই পাশে থাকবেন এবং এই প্রান্তিক গ্রামের ছেলে মেয়েদের সার্বিক বিকাশে সহায়তা করবেন। ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখির কি হয়েছে রে? পায়ে ব্যথা মানে মাঠে আসার সময় পাচ্ছে না নাকি? হ্যাঁ,
হুম কার কাছে টাকা দিব? আমার কাছে দিয়ে যা।